নমস্কার বন্ধুরা, আলিয়াজ লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা স্পাইসি টেস্টি লুচির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। যখন একঘেয়েমি লুচি, রুটি, পরোটা খেতে খেতে বোর হয়ে যাবেন, তখন এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। বাড়িরই থাকা কিছু জিনিস দিয়েই এটা হয়ে যাবে। তাই এটা নিয়ে চিন্তা করবেন না যে এটা ওটা করতে হবে। কাজেই একবার বানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে কেমন লাগলো। এটা বানানোর জন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি। তো সুজিটা তো অনেকের বাড়িতেই থাকে, কম বেশি আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। বাড়িতে থাকা সামগ্রী দিয়েই হয়ে যাবে, এটা আপনাদের ১ম এই বলেছি। এই 1/2 কাপ সুজির জন্য এখানে আমি 1/2 কাপ উষ্ণ গরম জল নিলাম। এই সুজিটা কিন্তু উষ্ণ গরম জলেই ভেজাবেন, কাঁচা জলে ভেজাবেন না। এটা ভিজিয়ে রেখে দেবো আমি মিনিট ১৫-২০ জন্য। এবার এটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো। ১৫-২০ মিনিট পরে দেখব যে এটা আমার ঠিকঠাকভাবে জিনিসটা ফুলেছে কিনা। দেখবেন ১৫-২০ মিনিট পরে সুজিটা অটোমেটিক জলটা টেনে নিয়ে শুকিয়ে যাবে। দেখুন ১৫-২০ মিনিট পর যখন আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলেছি, দেখুন একটুও জল নেই। সুজিটা কিন্তু পুরোপুরি জলটা টেনে নিয়েছে। আর এটা যদি জলটা মেপে দেন তাহলে কাজটা করতেও খুব সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের আলু। সেটা সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম। সেটা একটু আলতো হাতে একটু মিশিয়ে নিলাম। এটা এভাবে একটু এটা মেশানোর কোনো প্রয়োজন নেই ঠিকই। আমাকে হাত দিয়ে পরে মেশাতে হবে। তবুও আমি একটু মিশিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। আর কালারের জন্য ব্যবহার করব একটু ছোট চামচের 1/2 চামচ মতো একটু হলুদ। এই হলুদটা শুধু কালারের জন্যই ব্যবহার করা। এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ জিরে আর 1/2 চামচ মতো জোয়ান। ১ চামচ দিয়ে দিলাম আমি এখানে চিলি ফ্লেক্স। ছোট চামচের ১ চামচ চিলি ফ্লেক্স আমি ব্যবহার করব এখানে। ঝালটা যে যার নিজের টেস্ট মতো দেবেন। কেন বাড়িতে অনেকে ছোট বাচ্চা থাকতে পারে, অনেকে ঝাল কম খেতে পারেন। চিলি ফ্লেক্সটা নিজের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা। কারো কাছে যদি কসুরি মেথি থাকে সেটাও দিতে পারেন। আজকে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। কসুরি মেথি দিলেও কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নেবেন। যাতে হলুদ কালারটা বেশ সুন্দর সবকিছুর মধ্যে এসে যায়। তবে এখনো কিন্তু এটা মাখাটা কমপ্লিট হয়নি। সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এর মধ্যে কিন্তু আরো একটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আটা কিংবা ময়দা। এখানে আমি আটার ব্যবহার করেছি। এখানে আমি ১ কাপ আটা নিয়েছি। দেখি আমার মাখতে কতটা লাগে। তার মতো আপনাদের বলব যে আমার কতটা লেগেছিল। তবে এটা আমার মাখতে কিন্তু পুরো ১ কাপ আটাটাই লেগে গেছিল। এরপর আমার মাখাটা শেষ হয়ে গেছে। এরপর উপর থেকে খানিকটা হাতে তেল নিয়ে এটা পুরো আটাটার মধ্যে ভালো করে মাখিয়ে আমি ০.৫ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো, যাতে আটাটা আমার ভালোভাবে সেট হয়ে যায়। কেন আটা আমরা সবাই জানি আটা, ময়দা একটু আমরা সেট হতে সবসময়ই দিয়ে থাকি, যে বাড়িতে রেগুলার রুটি পরোটা করলেও আমরা দিই। সেরকমই এটাও একটু সেট হওয়ার জন্য দিয়ে দিলাম। ০.৫ ঘন্টা পর ফিরে এসে দেখব যে এটা কিরকম হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারছি যে আমরা আটাটা কিন্তু খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। দেখুন আরো বেশি সফট হয়ে গেছে জিনিসটা। এরপর ওরা এখান থেকে দুজন করে ছোট, তোমার ছোট যাওয়ার লুচির দরকারই আকারে নেই। কয়েকটা লিচি দুজনে মিলে কেটে নেব। আমার এই মোটামুটি এই মাখাটা থেকে ১০ থেকে ১১ টা মতো লুচি আমার হয়েছিল। দেখুন এরকম ছোট, ছোট আকারে করে নেবেন লুচির আকার, তাহলেই হয়ে যাবে। এটা তো আর লুচির আকারটা দেখিয়ে দিলাম। আর এটা তো দেখিয়ে দেওয়ার আর কিছু নেই। এবং ওগুলো সাইডে সরিয়ে রেখে আমি একটা বেরেন চাকি নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে কিছুটা এই বেলুনের মধ্যেও লাগিয়ে দেবো, কিছুটা চাকিটার মধ্যেও লাগিয়ে দেবো, যাতে লুচিগুলো বেলতে আমার সুবিধা হয়। ভালোভাবে চাকিটার মধ্যে লাগিয়ে দিলাম, বেলুনটার মধ্যেও লাগিয়ে দিলাম। তাতে কি হবে, ওই যে ওইগুলো আমার লুচিগুলো বেলবার সময় উঠে চলে আসবে না, ভালোভাবে বেলতে পারা যাবে। এটা কিন্তু আটা দিয়ে বেলবেন না, হ্যাঁ? এটা আটা দিয়ে বেললে কিন্তু ঠিকঠাক হবে। ওটা তেল দিয়েই বেলতে হবে আপনাদের। আমি ১ম এ কয়েকটা বেলে নিই। বেলে নিয়ে আমি এটা ছাঁকতে যাবো। কেন একসঙ্গে কয়েকটা না করে নিলে আপনাদের দেখাতে অসুবিধা হবে। আমি ২-৪ টা করে নিয়ে তারপর তেল গরম আমি অলরেডি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি কয়েকটা করে নিয়ে ফিরে আসছি। কড়াইয়ে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা করে আপনাদের দেখিয়ে দেবো যে দেখুন লুচিগুলো কিরকম করে ভাজা হচ্ছে। দেখুন অন্য লুচির মতোই কিন্তু খুব সুন্দর এগুলো ভাজা হবে। আপনারা ভাবতে পারেন যে হয়তো হবে না ঠিক মতো, কিন্তু দেখতে থাকুন, কিন্তু খুব সুন্দর হবে। প্রত্যেকটা লুচি বেলুনের মতো ফুলে উঠবে। কোনো রকম অসুবিধা ছাড়াই কিন্তু প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম আপনার কাছে পৌঁছে যেতে পারে। যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওগুলো লাইক শেয়ার করবেন।
দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গেল। লুচি যখন আপনারা তেলে দেবেন না, ১ম এ তেল দেখবেন লুচি একটু তলায় চলে যায়। যখনই ভেসে উঠবে একটু ছানতাটা দিয়ে একটু চেপে, চেপে দেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। লুচি তাহলে কিন্তু আপনাদের ছাঁকতে কোনো অসুবিধা হবে না। এভাবে প্রত্যেকটা লুচি আমি আমার প্রয়োজন মতো আমি সব ছেঁকে নেব। আমি আরও একটা লুচি দিয়ে দিলাম। তারপর এটাও দেখুন একই রকমভাবেই যখন লুচিটা ভেসে উঠবে তখন আমি ছানটা দিয়ে চেপে, চেপে দেবো। তাহলেই কিন্তু লুচিটা আমার সুন্দরভাবে ফুলে যাবে। এভাবে যদি চেপে, চেপে দেন লুচি কিন্তু খুব সুন্দর ফুলে, কোনো অসুবিধা হয় না। দেখুন এই লুচিটাও কিন্তু আমার খুব সুন্দর মতো ফুলে গেল। এই দিকটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিলাম, ওই দিকটাও আমার দেখুন খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।